স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করব তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা একটু বুঝে নাও। তোমাদের 4th সেমিস্টারে এডুকেশন পাস কোর্স সাবজেক্টের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সিসি বা জিই 4 সাবজেক্টটা 65 নম্বরের লিখিত পরীক্ষা। সেখানে 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 3টে লিখতে হবে অর্থাৎ 30। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে 5টা অর্থাৎ 5 5-এ কত হচ্ছে 25, 55 নম্বর হলো। এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 5টা এসএকিউ থাকবে। 5টা এসএকিউ তোমাদের লিখতে হবে অর্থাৎ এখানে হচ্ছে 10। এইভাবে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে। আরেকটা বিষয় তোমাদের এখানে সাজেশান আলোচনা করার আগে বলে দেব, যেটা হচ্ছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সেক্ষেত্রে তোমাদের দেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের প্রশ্নগুলো অর্থাৎ সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে তোমরা দেখো। প্রথমে দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আছে প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো 2টি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো। অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো 5 নম্বর প্রশ্ন তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়। এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। পরের প্রশ্ন শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো। এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা। 7 নম্বর প্রশ্ন কি আছে অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা। 8 নম্বর প্রশ্ন কি 8 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। 10 নম্বর প্রশ্ন তপশিলি জাতি ও উপজাতি কাকে বলে। তপশিলি জাতি উপজাতির শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি লেখো। পরের প্রশ্ন শান্তি শিক্ষা কি। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন অক্ষমতার সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। তারপরের প্রশ্ন সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। পরের প্রশ্ন আছে বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে কি দেখো বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। নেক্সট আছে সামাজিক বহির্ভুক্তকরণের 5টি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা। পরের প্রশ্ন সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য। নেক্সট আছে অটিজম কাকে বলে এর লক্ষণ বা বৈশিষ্ট্য। নেক্সট ডিসলেক্সিয়া কি এর বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন অন্তর্ভুক্ত সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা। এই ছিল তোমাদের সাজেশান।